কেউ মালা কেউ তাজবি গলে আইতে কি জাদু ভিন্ন বলে কেউ মালা কেউ তাজবি। সালটা ছিল 1778 খ্রিস্টাব্দ। বাংলা 1181 সালে জন্মগ্রহণ করেন লালন ফকির। তার জন্মস্থান কেউ কেউ বলেন কুষ্টিয়া জেলার চৌগাছা গ্রামে বা ঝিনাইদহ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে তার বাসস্থান ছিল কুষ্টিয়া জেলার তেওরিয়া গ্রামে। সেখানে তিনি তার আখড়া বা মাজার তৈরি করেছেন। সেখানে প্রতি বছর লালন মেলার আয়োজন করা হয়। লালন মেলার স্থানটি হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার তেওরিয়া গ্রামে। লালন মেলার লালনের হাজার হাজার ভক্ত একত্রিত হন এবং গাজায় মারেন টান। আবার কেউ কেউ গাজাকে সিদ্ধি বলে থাকেন, আর তারা কখনো গাজাকে মাদক মনে করেন না। গাজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। লালন মেলায় শুধু ভক্তরা গাজাই টান দেন না, সেখানে হাজার হাজার বাউল শিল্পীরা খোলা আকাশের নিচে গান ধরেন, ধ্যানে প্রেমে মগ্ন থাকেন। আমি হব বলে চরণদাসী। লালন মেলায় শুধু বাংলাদেশি মানুষ নয়, অনেক বিদেশি পর্যটকও আসেন। যেমন ভারত, নেপাল, জাপান, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের গবেষক ও শিল্পী লালন মেলায় অংশ নেন। করতে পারি আমার নিজেকে চেনার মাধ্যমে আমার মধ্যে যে সব কুসভাব থাকে এগুলাকে নিয়ন্ত্রণেই আনতে পারি। অনেকেই বলেন লালন ফকির কোন ধর্মের ছিলেন, তবে তিনি স্থায়ীভাবে কোনো ধর্মই পালন করতেন না। তিনি মনে করতেন মানুষই সর্বোচ্চ ধর্ম। দর্শক বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।